রাধা কুঞ্জ নিবাসিনম নময়ম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভং দেবং শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত গৌরুদয়ে পুষ্পবন্ত চিতিরৌ সন্দৌ তমুনুদৌ অজানুলম্বিত বুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে প্রিয় করুণায় অবতারৌ নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেশে নমঃ বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ামৈ কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নম নমঃ রাধাং রাসেশ্বরী রম্মাং গোবিন্দ মোহিনী পরাং বৃষভানু সুতাং দেবী তাং নমামি হরিপ্রিয়ে কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন জগৎ বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন জগতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন এই ছয় গোসাইরি করি চরণ বন্দন জগতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন জয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন জয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদ রেণু মুড়ি পঞ্চগ্রাস জয় গোসাই যার মই তার দাস সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সে বিভক্ত শোনবাস জনমে জনমে মোর এই অবিলাস তাদের চরণ সে বিভক্ত
গোসাই প্রভু মুড়ে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া জয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই জয় গোসাই যবে ব্রজে কুলবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ এই জয় গোসাই যবে ব্রজে কুলবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ নইলে কে বাজনিত নইলে কে বাজনিত বৃন্দাবনের যুগল ভজন 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 কে বাজনিত আমার ছয় গোসাই না জানালে কে বাজনিত গোসাই না জানালে কে বাজনিত আমার ছয় গোসাই না জানালে কে বাজনিত গোসাই না জানালে কে বাজনিত এই ছয় গোসাই যবে ব্রজে কুলবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনির আনন্দে মনির আনন্দে 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 বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন আনন্দে 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 বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গৌর বৈষ্ণব পদে মজাইয়া মাতাজিদের মাঝে মাত্র 4 জন মায়ের আনন্দ আর আপনাদের মনে এতই নিরানন্দ যাদের মনে আনন্দ আছে তারাই হাত তুললেন আর বাকিরা তুললেন না অনেক বাবাজিদের মাঝেও আনন্দের অভাব দেখলাম সংসারের সব জায়গাতেই নিরানন্দ গোমা কেবল সাধু সঙ্গেই নিত্য আনন্দ হরিধ্বনি প্রেম ধ্বনি করার সময় হাত তুলতে হয় নতুবা অপরাধ হয় ভগবানের চরণে হাত তোলার মানে হচ্ছে আত্মসমর্পণ করা মনে রাখবেন হরিধ্বনি করার সময় প্রত্যেককেই উলুধ্বনি করতে হয় এটা মঙ্গল ধ্বনি এই ধ্বনি যতদূর পর্যন্ত যাবে কখনো কলি এসে গ্রাস করতে পারবে না অমনির আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন বলো হরি ভজ বৃন্দাবন হরি বল পদে মজাইয়া অমনির আনন্দে 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 বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন আনন্দে 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 বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গৌর বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি বল কীর্তন কহে নরোত্তম দাস শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু সবাই কীর্তন করুন অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ
श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे बोल हरे राम 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 हरे केवल मायेरा गाइबेन तारपर बाबाजीरा गाइबेन देखी के एगिए आছেন केवल मायेरा गाइबे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे पिछनेर माताजीरा अनेक अनेक मायेरा एकटू करे ध्वनि बेर होले तो कम्पन होवार कथा आरेकबार प्रेम से जोर से हरि बोल केवल पिछनेर मायेरा गाइबे सामनेर मायेरा गाइबे ना हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे बोल माइक्रोफोन छाड़ा बाबाजीरा गाइबे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे बोल शास्त्र बोलছেন नारी व्यतीत पुरुष सम्पूर्ण হয় না प्रकृति व्यतीत पुरुष कखनो सम्पूर्ण নয় प्रकृति माने शक्ति এই শক্তি পুরুষকে শক্তিমান করে কাজেই আপনারা যদি পিছিয়ে থাকেন তাহলে কি হয় আরেকটা সুযোগ দেয়া হলো हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे बोल मायेरा आबार गाओ हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे बोल बाबाजीरा गान हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे सबाई मिले गाइबो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राधे राधे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे बोल हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण
Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare Hare Gauranga Hare Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna Hari Bol Radhe Radhe Hare Ram Ram Hare Hare Jaya Radhe 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 O Radhe 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 O Radhe Radhe Shame Radhe 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 Shame Jaya Radhe 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 এবার কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ হবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল Jai Gaura Hari Bol Hari Bol Hari Bol Hari Bol নিতাই নিতাই Nitai Nitai গৌর নিতাই Gaura Nitai নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি অনিতা গৌর হরি বল হরি বল হরি বল হরি বল Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol গৌর প্রেমানন্দে জয় জয় শ্রী রাধে শ্যাম সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, আজ আমরা সবাই একত্রিত হয়েছি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা স্থিত কলমাহাটি এই প্রাঙ্গণে সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আলোকে দুদিন ব্যাপী কৃষ্ণ কথা শ্রবণের আজকের এই প্রথম রজনীতে বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের মিলন মেলায় আজকের এই প্রাঙ্গণ মুখরিত। আমি সর্বাগ্রে বহু দূর দূরান্ত থেকে যে সকল ভক্তবৃন্দ এই কৃষ্ণ কথা শ্রবণ করার আকিঞ্চনে এসেছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি মূর্খ, আমি অবাচন বৈষ্ণব জ্ঞানে
ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এই বেশ আসনে বসার বিন্দুমাত্র যোগ্যতা নেই আমার। কেবলমাত্র আপনাদের মতো ভক্ত, বৈষ্ণব, সাধু মহাত্মা যারা আছেন তাদের চরণ ধুলিকে সম্বল করার আকিঞ্চনী আশা। আজও ভক্তি কি হৃদয় মাঝে জাগ্রত হয়নি বাবা? আমি সত্যি অবাজন। এখনো এই দুটি চোখ সর্বত্র দুষ্কে দর্শন করে। এখনো মম দুটি চোখ যেখানে কুসঙ্গ পরিলক্ষিত হয় সেদিকেই দৃষ্টি নিক্ষেপ করে। এখনো এই দুটি কর্ণ যা শ্রবণ করা আবশ্যক নয় তাই শ্রবণ করতে চায়। এখনো এই বদন কৃষ্ণ কথা আলাপনে পূর্ণভাবে মোহিত থাকে না। এখনো এই জিহ্বার ব্যাগকে দমন করা সম্ভব হয়নি বাবা। কেবলমাত্র কৃষ্ণ দাস যে অভিব্যক্তি প্রকাশ করেছেন সেই অভিব্যক্তির উপর ভরসা স্থাপন করে আপনাদেরই চরণে ছুটে আসি। কৃষ্ণদাস বলছেন এই সমস্ত কিছু নিরসন হবে একটি জায়গায় গেলে। সেই জায়গাটাই হচ্ছে বাবা সাধু সঙ্গ। সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট? বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। এই জগতের বুকে ইষ্ট সাধন কোথাও নেই, একটি জায়গা থেকে বলা আছে, সাধু সঙ্গে, ভক্ত সঙ্গে। ভক্ত সঙ্গে কেন বাবা? কারণ ভক্তিটা ভগবানের কাছেও নেই। ভক্তি হে পদ্ম মধুমাবত, রূপ গোস্বামী পাদ বললেন। আমরা যদি পদ্মবন থেকে মধু আহরণ করতে চাই, পদ্ম পুষ্পকে যদি কর্তন করি, বাড়িতে এনে যদি পেষ্টন করি, এক ফোঁটা মধু সেখান থেকে নিঃসরিত হবে না। পদ্মের যদি ভাষা থাকতো মা, পদ্ম পুষ্প যদি তার অভিব্যক্তি প্রকাশ করতে পারত, হয়তো সে বলতো আরে মধু আহরণ করার যোগ্যতাই তো তোমার নেই, ও কারণে আমায় কেন কষ্ট দিচ্ছ? আমার নিকট তো কোনো মধু নেই। আমার সমস্ত মধু মধুকরেরা আমার নিকট থেকে লুট করে নিয়ে গেছে। ভগবান বলছেন হে সংসারী মনুষ্য জীবগণ, প্রেম মধু আস্বাদন করতে চাও, ভক্তি মধু আস্বাদন করতে চাও? হ্যাঁ গোবিন্দ, এই প্রেম আর ভক্তি লাভ করার জন্যই তো এই দুর্লভ মনুষ্য জীবনের সুযোগ দিয়েছ তুমি। যদি প্রেম ভক্তি মধু আস্বাদন করতে চাও, ভগবান শ্রী গোবিন্দ বলছেন এই প্রেম আর ভক্তি মধু আমার নিকটেও নেই, তোমার নিকটে নেই। তাহলে কার কাছে আছে গোবিন্দ? ভগবান শ্রী গোবিন্দ বলছেন আমার সমস্ত প্রেম আর ভক্তি মধু ভক্ত মধু করেরা আমার নিকট থেকে লুট করে নিয়ে গেছে। তোমরা যদি ভক্তি পেতে চাও, তোমরা যদি প্রেম আস্বাদন করতে চাও, তোমরা ভক্তের কাছে যাও, সাধুর কাছে যাও। ওরা সমস্ত প্রেম আর ভক্তি মধু নিজেরা আস্বাদন করে নাই, ওরা কিঞ্চিত আস্বাদন করে বাকিটুকু তারা তাদের হৃদয় চক্রে সঞ্চয় করে রেখে দিয়েছে। তোমরা যদি সাধুর নিকটে যাও, ভক্তের নিকটে যাও, তোমরাও প্রেম মধু আস্বাদন করতে পারবে। তাই তো বাবা, আপনারা হচ্ছেন সেই মধুকর। আমরা ছুটে আসি আপনাদের কাছে।
সঙ্গ যদি ভালো থাকে, সঙ্গ যদি সংস্কার হয়, তাহলে যা ভগবানের চরণে নিবেদিত হওয়ার কথাও না, তাও ভগবানের চরণে নিবেদিত হয়ে যায়। গোবরে পোকার গল্প শুনেছেন মা? গোবরের পোকা কি কখনো গোবিন্দের চরণ প্রাপ্তির আশা রাখে? কখনো নয়। কিন্তু পুষ্পের সঙ্গে সেই গোবরের পোকাও গোবিন্দের চরণ প্রাপ্ত হয়েছিল, নিবেদিত হয়েছিল। সঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ গো। জগতে দুই প্রকার সঙ্গ রয়েছে। একটা সৎ সঙ্গ, সৎ মানে সাধু সঙ্গ, আর একটা হচ্ছে অসৎ সঙ্গ, অর্থাৎ সাধু সঙ্গের বিপরীত যে সঙ্গ। সৎ ব্যক্তি যে সর্বত্র ভালো দেখে বাবা, প্রত্যেকের মাঝে ভালো গুণ দেখে। আমাদের ভাগবত প্রত্যেকের মাঝে ভালো গুণটাকে দেখেছেন, কারো মাঝে দোষ দর্শন করেন নাই। এই জন্য শ্রীমদ ভাগবতকে বলা হয় অমল পুরাণ। অমল, মল শব্দটির অর্থ হচ্ছে দোষ। অমল, যার মাঝে কোনো দোষ নেই, পুরোটাই গ্রহণীয়। ভাগবত কারো মাঝে দোষ দর্শন করে না। একজন যথার্থ সাধুও কারো মাঝে দোষ দর্শন করেন না, প্রত্যেকেরই ভালো গুণটাকে তিনি দর্শন করেন, প্রত্যেকের মাঝেই ভালো গুণ দর্শন করেন। ভগবান শ্রী গোবিন্দ, ভগবান একদিন তিনি অর্জুন, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, পঞ্চ পাণ্ডবকে ঘিরে উপদেশ অমৃত প্রদান করছেন। ভগবান উপদেশ অমৃত দিচ্ছেন পঞ্চ পাণ্ডবকে। পঞ্চ পাণ্ডব ভগবানের অতিশয় প্রিয়। কেন প্রিয়? তার কারণ হচ্ছে ওদের হৃদয়ে ধর্মের বাস আছে। ধর্ম যে পক্ষে, ভগবানও সেই পক্ষে থাকেন। ধর্ম যে পক্ষে নাই, ভগবান সেই পক্ষে থাকেন না। দেখো বাবা, এই কুরুক্ষেত্রের যুদ্ধে 39,36,600 জন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 39,36,600 জন কুরুক্ষেত্রের যুদ্ধে। আর এই কৌরবদের পক্ষে অংশগ্রহণ করেছিলেন, আমরা দেখতে পাই, 24,05,700 জন। 39,36,600 জনের মাঝে কৌরবদের পক্ষেই কেবল অংশগ্রহণ করেছিলেন 24,05,700 জন। তাহলে একটু বিয়োগ করেন, 39,36,600 বিয়োগ 24,05,700 সমান 15,30,900 জন পাণ্ডবদের পক্ষে অংশগ্রহণ করলেন। এত যোদ্ধা কুরুক্ষেত্রে কৌরবদের পক্ষে অংশগ্রহণ করলেন, তথাপি তাদের শোচনীয় ভাবে পরাজয় হলো। কারণটা কি? একটাই কারণ, কৌরবদের হৃদয় মাঝে ধর্মের বাস ছিল না। ধর্ম যেদিকে নেই, ভগবান সেদিকে নেই। উপদেশ অমৃত দিচ্ছেন পঞ্চ পাণ্ডবদেরকে ভগবান যুদ্ধের প্রাক্কালে। এই যে শ্রীমদ ভগবত গীতা থেকে আস্বাদনের কথা বলা হয়েছে। গীতা বুঝতে গেলে একটু মহাভারতের সঙ্গে আমাদের যুগসূত্র থাকা প্রয়োজন, নতুবা গীতা আমরা বুঝবো না। এই শ্রীমদ ভগবত গীতা শুরুই হলো ধর্ম দিয়ে। দেখুন 700 শ্লোক গীতাতে, ভগবানের 574, অর্জুনের 85, সঞ্জয়ের 40, ধৃতরাষ্ট্রের 1টি শ্লোক। ধৃতরাষ্ট্র শুরু করলেন গীতা ধর্মক্ষেত্রে। ধর্ম দিয়ে গীতা শুরু হলো। আপনি যে কর্মই করুন না কেন মা, আপনি ধর্মকে যদি পরিত্যাগ করেন, সেই কর্ম কখনো
সফল হবে না, সফল হবে না, হতেই পারে না। ধর্মকে বাদ দিয়ে যদি আমরা কর্ম সম্পাদন করি, চাকরি করছি, ব্যবসা করছি, যাই করছি না কেন করতে হবে। সংসারী আমরা যারা, আমরা তো আর কর্ম বাদ দিতে পারবো না। আর কর্মকে বাদ দেওয়ার কথা ভগবান বলেন নাই। ভগবান বারবার বলছেন কুতাত্মা কস্মালমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন। ভগবানের নিজের জগতের বুকে কর্ম করার কোনো প্রয়োজনীয়তা নাই। ভগবানের জন্ম, ভগবানের কর্ম সমস্ত কিছুই দিব্য। তিনি বললেন জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। ভগবানের জন্ম, ভগবানের কর্ম সমস্ত কিছু দিব্য। ভগবানের জন্ম সাধারণ মানুষের মতো নয়। আমরা যেমন পিতামাতার মিলনের মাধ্যমে 10 মাস 10 দিন গর্ভে থেকে প্রসবের মাধ্যমে জগতে আসি, কিন্তু ভগবানের জন্ম সেভাবে নয়। ভগবান মায়ের কোলে আবির্ভূত হন, দিব্য তার জন্ম। ভগবানের জন্ম আর সাধারণ মানুষের জন্মের মাঝে 3টা পার্থক্য। প্রথম পার্থক্যটাই হচ্ছে জানার পার্থক্য। ভগবান 4th অধ্যায় জ্ঞান যুগের 5 নং শ্লোকে অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন, মানুষ এবং ভগবানের অনেকবার জগতের বুকে জন্ম হয়। ভগবান নরদেহ ধারণ করে জগতে আসেন, তার পিছনে একটাই কারণ, এটা ভগবানের করুণা। মানুষ উপরে উঠে সাধনায়, আর ভগবান নেমে আসেন করুণায়। ভগবানের নেমে আসাটা করুণা, কিন্তু ওই নেমে আসাটাকে আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। প্রথম পার্থক্য জানার পার্থক্য। মানুষ ভগবান উভয়েই অনেকবার জগতের বুকে জন্ম নেন, কিন্তু মানুষ পূর্বের সমস্ত জন্মের কথা ভুলে যান, ভগবান কখনো ভুলেন না। 4th অধ্যায় জ্ঞান যুগের 5 নং শ্লোকে ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন, হে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সমস্ত কথা ভুলে গেছো, আমার সমস্ত কিছু মনে আছে। কেবলমাত্র জাতিস্বর যারা, যারা বহু জন্মের পুণ্যের অধিকারী, সুকৃতির অধিকারী, এমন যারা, তারা পূর্ব জন্মের কিছু কথা বলতে পারেন। যেমন গান্ধারী 50 জন্মের কথা তিনি বলতে পারতেন, কিন্তু এই সমস্ত লোকের সংখ্যা জগতে বিরল। জাতিস্বর তাদেরকে বলা হয়। মহামহিম বিশ্ব 100 জন্মের কথা পর্যন্ত বলতে পারতেন, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে তাদের তুলনা হবে না। মা, গতকাল এই সময়ে আমরা কি করেছিলাম অনেকেরই মনে নেই। তাহলে আমরা একদিন পূর্বে কি করেছিলাম সেটাই বলতে পারি না, পূর্বজন্মে কি করেছিলাম সেটা কি করে বলবো? মানুষ সেটা ভুলে যায়, ভগবান মনে রাখেন। দ্বিতীয় পার্থক্য জন্মের পার্থক্য। মানুষ প্রকৃতির বশ হয়ে নিজের পাপ পুণ্যের ফল ভোগ করার জন্য জগতের বুকে পরমাত্মাকে প্রাপ্তির আকিঞ্চনে আসে, আর ভগবান তিনি নিজ প্রকৃতিকে অধীন করে স্বেচ্ছাক্রমে যুগমায়াকে আশ্রয় করে জগতের বুকে আবির্ভূত হন। যুগমায়া ভগবানের অন্তরঙ্গা শক্তি, একটা বহিরঙ্গা শক্তি, একটা অন্তরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তি হচ্ছে মহামায়া, আর অন্তরঙ্গা শক্তি হচ্ছে যুগমায়া। এই জন্য দেখবে কংসের কারাগারে ভগবান যখন আবির্ভূত হলেন, যুগমায়াকে আবির্ভূত করলেন নন্দালয়ে। বসুদেবকে ভগবান বলেছিলেন, চতুর্ভুজ রূপ দেখে ভয় পাও মোরে, আমারই রাখিয়াই সনন্দের আলয়ে। নন্দের আলয়ে জন্ম নিয়েছেন যুগমায়া, আমাকে রাখিয়া তুমি তারে আনো গিয়া।
যুগমায়াকে আশ্রয় করে ভগবান লীলা বিলাস করেন। যুগমায়া লীলাতে সহায়তা করেন, সহায়তাকারী। এই যুগমায়া তার তত্ত্ব হচ্ছে সুভদ্রা, সুভদ্রাই যুগমায়া। জগন্নাথ বলরামের যিনি মধ্যখানে অবস্থিত, তাকে ভক্তি দেবী বলা হয়। ওই ভক্তি দেবী যদি হৃদয়ে জাগ্রত না হয় গো, ওই ভক্তি দেবী যদি হৃদয়ে জাগ্রত না হয়, তাহলে কখনো ভগবান বশীভূত হন না। ভগবান খুব সহজে বশীভূত হন। কিসের মাধ্যমে আমরা শুনব? ভগবান খুব সহজে কি করে বশীভূত হন। তো আমরা জানলাম, প্রথমটা হচ্ছে জানার পার্থক্য, দ্বিতীয়টা হচ্ছে জন্মের পার্থক্য। এটা চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 6 নং শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন। তৃতীয় পার্থক্য কর্মের পার্থক্য। কর্মের পার্থক্য কি? সাধারণ মানুষ নিজ কামনা পূর্তির জন্য কর্ম করে থাকে। আজকাল দেখবেন বহু জায়গায় একটা কথা শোনা যায়, কর্ম বড় না ধর্ম বড়। ভগবান কি বলছেন কর্মকে বাদ দিতে? আরো কিছু মানুষ এরকম বলে যে আমরা সংসারী মানুষ, আমরা কি আর কর্মকে বাদ দিতে পারবো? যারা এই কথাগুলো বলেন তারা কেউই গীতা কোনোদিন পড়েন নাই। কর্মকে আপনি বাদ দিবেন কেন? কর্ম বাদ দেওয়ার কথা তো ভগবান বলেননি। ভগবানের কর্ম নাই, কিন্তু ভগবান নিজে কর্ম করেন। তাহলে আমাদেরকে কি বাদ দিতে ভগবান বলেছেন? অর্জুন তো কর্ম বাদ দিতে চাইলেন, বললেন আমি যুদ্ধ করব না। সেনু উভয় মধ্যে রতম স্থাপয় মে অচ্যুত যাবৎ এতান নিরীক্ষে অহম যুদ্ধ কামান অবস্থিতান কই মায়া সহ যুদ্ধব্যে মস্মিন রণ সমুদ্যমে। হে অচ্যুত, উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে আমার রথকে স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করার অভিলাষী হয়ে এসেছে। এই বিশাল রণসমুদ্রমে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে? একটি বার রথটাকে নিয়ে তুমি ওই জায়গায় দণ্ডায়মান করো। ভগবান শ্রী গোবিন্দ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রথটাকে স্থাপন করলেন। এবার অর্জুন উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে দর্শন করে তিনি বিমোহিত হয়ে গেলেন। আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? যাদের অপত্য স্নেহে আমি লালিত হয়েছি, পালিত হয়েছি। শিক্ষাগুরু আছেন, মহামহিম বিশ্ব আছেন, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, একই রক্তের ওরা। আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? হে মাধব, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। আমার গান্ডীব কষে পড়ছে, আমার শরীর রোমাঞ্চিত হচ্ছে, পুলকিত হচ্ছে, আমার ত্বক জ্বালাপুড়া করছে। বিশ্ববিখ্যাত যোদ্ধা অর্জুন, যার গান্ডীব কখনো হাত থেকে কষে পড়ে না, আজকে এখানে দৃশ্য অবলোকন করে তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল, পুলকিত হয়ে উঠল, নয়নে অশ্রু বিসর্জিত হলো। এবং ভগবানের নৈকট্যে সেই অর্জুন সজল নয়নে অশ্রু বিসর্জন করে বলছেন আমি যুদ্ধ করব না। এবার ভগবান দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 2 নং শ্লোকে এসে তাকে ধমক দিলেন, তুমি ক্ষত্রিয়, তোমার কর্ম তুমি ত্যাগ করছো, তোমার ধর্ম তুমি ত্যাগ করছো, এই ধরনের আচরণ কি তোমাকে শোভা পায়? কুত্তাত্মকস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম কীর্তিকরম। অর্জুন 2 নং শ্লোকে ধমক দিলেন, 3-4 ধমক দিলেন। কর্ম ত্যাগ করতে চাইলেন, ভগবান তাকে ধমক দিলেন। তার মানে কি কর্ম ত্যাগ করার কথা ভগবান বলছেন? বলেন নাই। তাহলে কর্ম কি সেটা তো জানতে হবে বাবা। আমরা সবাই বলি কর্ম বড় না ধর্ম বড়, এই নিয়ে অনেকে মাথা ফাটাফাটি করেন, কিন্তু প্রকৃত পক্ষে কর্মটা কি আমরা সেটাই জানি না, প্রকৃত ধর্ম কি সেটাও জানি না। এই জন্য গীতা পড়তে হবে। প্রকৃত কর্মের কথা ভগবান বলছেন। ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য যা করা হয় তাহাকেই কর্ম বলে। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা করা তাই কর্ম, নতুবা বন্ধনের কারণ।
এবার মনে করুন আপনি ব্যবসা করছেন, এটাও আপনার ধর্ম। যদি সেই ব্যবসাটা ভগবানের জন্য করেন, আপনি পড়াশোনা করছেন, এটাও আপনার ধর্ম। যদি সেই পড়াশোনাটা ভগবানের জন্য করেন, আপনি বিবাহ করেছেন, এটাও ধর্ম। যদি সেই সন্তানটা কৃষ্ণ ভক্ত তৈরি করেন, প্রত্যেকটাই আপনার ধর্ম হবে। যদি ভগবানের সঙ্গে আপনার যোগসূত্র থাকে, সমস্ত কর্ম ধর্ম হয়ে যাবে। নতুবা সেই কর্ম ভগবান বলছেন বন্ধনের কারণ। কারণ কর্মণীয়ব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমাতে সঙ্গস্ত কর্মাণি। ভগবান বলছেন কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। নিজেকে কখনো কর্ম ফলের হেতু বলে মনে করবে না, কখনো সধর্ম থেকে বিস্মৃত হবে না। তাহলে আমি যে ব্যবসা করছি, ব্যবসাটা কি ভগবানের জন্য করছি? আমি যে বিবাহ করলাম, সেই সন্তান কি ভক্ত তৈরি করছি? আমি যে পড়াশোনা করছি, চাকরি নেব, এটা কি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য? যদি না করে থাকি, তাহলে এই কর্মই আমার দুঃখের কারণ, বন্ধনের কারণ। ভগবান বলছেন চাকরিও প্রয়োজন আছে, নতুবা সংসারে টিকে থাকবে কি করে? কিন্তু এই চাকরিটা ভগবানের জন্য। ভগবানের জন্য কিভাবে? আমি যে সংসারটা করব, সেই সংসারটাই কৃষ্ণের সংসার করতে হবে। আমি যে বাজার করতে যাব, ওই বাজারটা কৃষ্ণের জন্য তখন হয়ে যাবে। আমি যে রান্না করব, ওই রান্নাটা কৃষ্ণের জন্য হয়ে যাবে। রান্না করে যদি কৃষ্ণকে দিয়ে সেটা গ্রহণ করি, সেটাই ধর্ম। কর্ম ধর্ম আলাদা কিছু নয় বাবা। আমরা বুঝি না বলে কর্ম আর ধর্মটাকে আলাদা করে ফেলি। কর্ম আর ধর্মই একই মুদ্রার এপিঠ এবং অপিঠ। অর্থাৎ কর্মই ধর্ম, যদি সেই কর্মটা ভগবানের সন্তুষ্টির জন্য হয়। তাহলে আমরা যারা বলছি কর্ম ধর্ম, তাহলে আমার কর্মটা কি ভগবানের সন্তুষ্টির জন্য হচ্ছে? যদি না হয়ে থাকে, তাহলে সেটা কখনো ধর্ম হবে না বাবা। এই জন্য দেখবেন গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটাই ধর্মক্ষেত্রে, মানে ধর্ম দিয়ে গীতা শুরু হয়েছে। আপনি যত কার্য করবেন, সেই কার্যটা ধর্মের মাধ্যমে শুরু করতে হবে। যেমন আপনি কোনো জায়গায় যাবেন, ভগবানকে স্মরণ করে যাবেন, সেই কার্যটা ধর্ম হয়ে গেল। আপনি নতুন করে যাচ্ছেন, নিশ্চয়ই ধর্মীয় কার্য করে যান, না এমনিতেই চলে যান? এটা ধর্ম, ওই কর্মটাই ধর্ম হয়ে গেল। আপনি যা খাচ্ছেন, যদি ভগবানকে দিয়ে খান, তাহলে সেটা ধর্ম হবে। এবার কি ভগবানকে দেয়া যাবে, কি দেয়া যাবে না, তার বিষয় পড়ে, এগুলো গীতায় আছে। সাত্বিক খাবারের কথা, রাজসিক খাবারের কথা, তামসিক খাবারের কথা, এগুলো আমরা ধীরে ধীরে শুনবো। আমি যা গ্রহণ করব, ভগবানকে দিয়ে গ্রহণ করতে হবে, এটা আমি কথা দিয়ে এসেছি ভগবানের কাছে। আমি ভগবানের কাছে কথা দিয়েছি, প্রভু এই জগতের বুকে আমি তুমি ছাড়া আর কাউকে ভজনা করব না, আমি তোমার আইনকে মেনে চলব। এই সন্তান, আত্মীয় স্বজন, আমরা যাদেরকে প্রকৃত আপনার ভাবছি, মূলত তারা কেউ আমাদের আপনার নয় বাবা। প্রকৃত পক্ষে তারা কেউ আমাদের আপনার নয়। প্রকৃত আপনারকে, প্রকৃত আত্মীয়কে বলছেন আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে। এই জগতে দেখবেন কাউকে দেখলেই আমাদের একটা আকর্ষণ অনুভব হয়, ভালোবাসা অনুভূত হয়। কারণ কি? মানুষের স্বভাবজাত একটা ধর্ম হচ্ছে অপরকে ভালোবাসা। আচ্ছা বলুন তো, এটা কেন জাগে? তার কারণ হচ্ছে ওই লোকটার মাঝে যে আত্মা আছে, আমার মাঝেও সেই আত্মা আছে। এমনকি কুকুর, বিড়াল, প্রত্যেকটা পশুর মাঝেও সেই আত্মা রয়েছে। এই জন্যই স্বভাবতই আমরা একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করি। আত্মা আছে বলে তো। আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে। এবার আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। আত্মীয়তা হবে না যখন মায়ার গন্ধ সেই জায়গা থেকে প্রকাশিত হবে।
আত্মীয়তা নাই হয় মায়াময় গন্ধে, মায়ার প্রলেপ যখন পড়বে প্রকৃত আত্মীয়কে আমরা ভুলে যাব। প্রকৃত আত্মীয়কে শ্রীবাস পণ্ডিত প্রকৃত আত্মীয়কে বুঝেছিলেন, যার কারণে স্বয়ং কলির পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং এই কলিহত জীবের উদ্ধার কর্তা, পারের কান্ডারি, ভবের ঘাটের মাঝি, তিনি সেই চৈতন্য মহাপ্রভু শ্রীবাসের গৃহ ছেড়ে কখনো যাবেন না, শ্রীবাসকে কথা দিয়েছিলেন। প্রকৃত আপনার শ্রীবাস বুঝেছিলেন কে? তার এক ছেলে কীর্তনের চলাকালীন সময়ে দেহ রাখল। মালিনী দেবী শ্রীবাসের স্ত্রী ক্রন্দন করেছিলেন, কান্নাকাটি করছে, আমার একটা ছেলে দেহ রেখেছে। কিন্তু শ্রীবাস কোনো কান্নাকাটি করেন নাই। পঞ্চতত্ত্বের অন্যতম তত্ত্ব শ্রীবাস, যিনি পূর্বলীলায় নারদ ছিলেন, নারদ শ্রীবাস হয়ে আসলেন। মালিনীকে এসে বলছেন, মালিনী ক্রন্দন বন্ধ করো, মালিনী তোমার ক্রন্দনের কারণে যদি আমার গৌর হরির কীর্তনে ব্যাঘাত হয় মালিনী, আমি কিন্তু গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মরব। ছেলে মরে গেল গো। এখানে তো আমরা অনেকেই বাবা হয়েছি, একটা ছেলে যদি মরে যায় কি অবস্থা হবে বলুন? আমরা অনেকেই তো ঠাকুরকেও দোষারোপ করা শুরু করে দেই, ঠাকুর কিনা তোমায় করি, কেন আমাকেই কষ্ট দিলে, আমার ছেলেটা মরে গেল। অনেকে ঠাকুরের সেবাও পর্যন্ত বন্ধ করে দেন, তোমার সেবা পূজা সব বন্ধ, আমি কি দোষ করেছিলাম আমাকে এই শাস্তি দিলে। আমরা কত বিনিয়ে বিনিয়ে বলি। কিন্তু শ্রীবাস তিনি এসে মালিনীকে, তার স্ত্রীকে বলছেন, ও মালিনী ক্রন্দন বন্ধ করো। ক্রন্দন বন্ধ করব? হে গো তুমি কেমন বাবা, একটা ছেলে মরে গেল তুমি বলছো ক্রন্দন বন্ধ করবে? আমি তো মা, ওকে 10 মাস 10 দিন আমি গর্ভে রেখেছি, আমি জানি আমার ছেলেটা আজকে জগৎ থেকে চলে গেল। হে গো আমাকে আজ থেকে কি মা বলে ডাকবে? হ্যাঁ, একটাই ছেলে, আজ থেকে আমাকে কে মা বলে ডাকবে? আমার চেয়ে আর কেউ রইল না। সন্তান কেন ধারণ করতে হয় বাবা? পুত নামক নরক থেকে পিণ্ড দান করে উদ্ধার করার জন্য সন্তান ধারণ করতে হয়। মালিনী বলছেন, পিতামাতার পারলৌকিক কার্য কে করবে? আমার পুত্র আমায় ছেড়ে চলে গেল। শ্রীবাস বলছেন, মালিনী ও মালিনী, সংসারে পুত্র কার, কন্যাই বা কার? মালিনী যদি ক্রন্দন করতেই হয় তুমি ধীরে ধীরে ক্রন্দন করো, যেন তোমার ক্রন্দন আমার গৌর হরির কর্ণ কুহরে গোচরিত না হয়। আমার গৌর সুন্দরের কর্ণকুহরে যদি ওই ক্রন্দনে গোচরিত হয়, মহাপ্রভু কীর্তন বন্ধ করে আমার গৃহ ছেড়ে চলে যাবে। মালিনী আমার গৃহ ছেড়ে চলে যাবে, তুমি কীর্তন বন্ধ করো। এই কথাটা যদি আমায় বলো, আমি গঙ্গায় ডুবে মরব, আমি কীর্তন বন্ধ করতে পারবো না। কীর্তন চলুক, তুমি তোমার ক্রন্দন বন্ধ করো। অন্তর্যামী মহাপ্রভু দেখুন কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, কি আশ্চর্য সেই লীলা। গৌর কথা প্রেমামৃত ঝরে পড়ে গো, প্রত্যেকটা পরতে পরতে মহাপ্রভুর কীর্তনে আনন্দ হচ্ছে না, আনন্দ পাচ্ছেন না। গৌর সুন্দর আমার অন্দর মহলের দিকে যাচ্ছেন, একটা কান্নার রোল ধ্বনিত হচ্ছে। ভেতরে যখন গেলেন, মাগো ছোট আগুন যদি একটু বাতাস পায় নিভে যায়, বড় আগুন বাতাস পেলে আরো ধাউ ধাউ করে চলে উঠে। এতক্ষণ দুঃখটা চাপা ছিল শ্রীবাসের স্ত্রী মালিনী দেবীর।
মহাপ্রভুকে হঠাৎ করে দেখে মালিনী আর স্থির থাকতে পারলেন না, আচারীকে পড়লেন গৌরাঙ্গের চরণে, হে গৌর হরি, আমার একটা পুত্র মরে গেল, আজ থেকে আমাকে মা বলে কে ডাকবে? তুমি না কীর্তন করছো, হে গৌর সুন্দর, তোমাকে অনেকেই গৌর হরি বলে ডাকে, অনেকেই তোমাকে হরি বলে। হ্যাঁ, তুমি না হরি, তুমি বলো আমাকে আজ থেকে কে মা বলে ডাকবে? প্রকৃত আত্মীয়কে শ্রীবাস শিক্ষা দিচ্ছেন। দেখুন, ছেলে মরে গেছে, স্ত্রীকে বলছে ক্রন্দন বন্ধ করো। আত্মীয় সবাই পায় আত্মার সম্বন্ধে, আত্মীয়তা নাই হয়ে মায়াময় গন্ধে। যে প্রসঙ্গ থেকে আমরা শুনছি, একটা পুত্র মরে গেল, শ্রীবাস বলছে মালিনীকে ক্রন্দন বন্ধ করো। মায়ের মন তো যার সন্তান চলে যায় সে বুঝে ক্রন্দন করছে। মহাপ্রভু বলছেন, মালিনী, তোমার ছেলেকে তুমি আবার ফিরে পেতে চাও? হ্যাঁ প্রভু, কেন চায়? তার হারানো সন্তান আবার ফিরে আসুক, কেন চায়? তার মৃত পুত্র আবার জেগে তাকে একবার মা বলে ডাকুক। আমিও তো চাই আমার পুত্র আবার ঘুম থেকে জেগে উঠে আমাকে মা মা বলে জড়িয়ে ধরুক। আমিও চাই প্রভু। যে এই কথাটা বললেন আমার কলির পাবন অবতার, আমার মহাপ্রভু, আমার গৌরাঙ্গ সুন্দর, আলতু করে ছেলেটির ললাটের মাঝে হাত বুলিয়ে দিলেন। তৎক্ষণাৎ শ্রীবাসের পুত্র চোখ মেলে চাইল, জয় জয় শ্রী রাধে। শ্রীবাসের পুত্র চোখটা মেলে চাইল গো, চোখ মেলে চেয়ে বলছে মহাপ্রভুর দিকে, প্রভু, ও প্রভু, সংসারে ত্রিতাপ জ্বালা বুঝি আমার এখনো শেষ হয়ে নাই। তুমি কি আবার তুমি আমাকে মায়ার সংসারে ফিরিয়ে নিয়ে আসলে? একটা জটর যন্ত্রণাই কত কষ্ট, তুমি তো সব জানো। আমি কত আনন্দ লুকেছিলাম, তুমি ওই জায়গা থেকে আবার আমাকে নিয়ে আসলে। আমার কবে এই সংসার যাতনা দূর হবে? একটি বার তুমি বলো। পুত্র, তোমার মা ক্রন্দন করছে। মায়ের দিকে তাকিয়ে শ্রীবাসের পুত্র বলছে, মা, ও মা, কে তবু কান্তা, কে তবু কুমার, অতীব বিচিত্র এই মায়ার সংসার। শঙ্করাচার্য বলেছিলেন, পুত্রই কে জগতে, কন্যাই কে জগতে, কেউ কারো নয়। নাট্যমঞ্চে অভিনয় করতে এসে আমরা ছেলে পেয়েছি, মেয়ে পেয়েছি, আমরা গিয়ে ঘুমালাম। চোখটা যদি খুলে আমাদের জীবনে সকাল, আর না খুললে পরকাল। চোখটা বন্ধ হয়ে গেলে এই পরিচয় আর টিকে না গো, আর টিকে না। একটা শক্তি, একটা বাতাস বলা যায় ভেতরে আছে, যার কারণে আমরা কথা বলতে পারছি, চলতে পারছি। বহু দূর থেকে এসেছি একটু আত্মতৃপ্তির জন্য। এই দেখুন, প্রচন্ড গরমে এত ভক্ত ঠাসাঠাসি করে আমরা বসেছি। কিসের লোভে বাবা? কিসের স্বার্থে? কারণ এই কৃষ্ণ কথা শুনলে কিছুটা সময়ের জন্য হলেও আমাদের হৃদয় প্রশান্ত হয়ে যায়। এই কৃষ্ণ কথা যদি আমরা শ্রবণ করি, কিছুটা সময়ের জন্য হলেও হৃদয় মাঝে এক আনন্দ, পরমানন্দ লাভ হয়। সংসারে দিন থেকে রাত পর্যন্ত কেটে পড়ি বাবা, সংসারের প্রত্যেকটা মানুষকে সুখে রাখার জন্য কত চেষ্টা করেও সবার মন জয় করা যায় না মা। সারাটা জীবন যদি সংসারে সময় ব্যয় করো, দেখবে এরপরও তুমি সবার মন পাবে না। কারণ এই জায়গাটা বড় বিচিত্র গো। এই সংসারের প্রত্যেকটা মানুষ আমরা বড় স্বার্থপর গো। সংসার বিচিত্র বুঝবে যদি 3 দিন বিছানায় পড়ি গো। সংসারে সবাই সবাইকে ভালোবাসবে, কিন্তু যদি অচল হয়ে যায়, কারো বোঝা হয়ে যায়, সেই দিন বুঝবো প্রকৃত ভালোবাসা কি।
শঙ্করাচার্য বলছেন, যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিজ পরিজন। জগতে যতদিন খাটতে পারবে, খাটা মানে কি গো? এটা দৈহিক শ্রম বলো কিংবা অর্থ দেওয়া বলো, যতদিন সংসারে খাটতে পারবে দেখবে সবাই সবাই তোমায় ভালোবাসবে, আত্মীয় স্বজনের অভাব হবে না। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয়ে দেহ, জীর্ণ মানে পুরাতন বাবা, পুরাতন, ওরে একেশো পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি। ও মনরে একেশো পাখিবে দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি। পুত্র পরিজন সকলে বলিবে, ওরে এই জঞ্জাল মরিলে এই বাঁচি। চুল পাকবে, দাঁত নড়বে, চলার সম্বল লাঠি ছাড়া যদি হারতে না পারি, ওই সময়টা দেখবে পুত্র পরিজন সকলে বলবে জঞ্জাল মরলেই বাঁচি, মরে গেলে উনিও বাঁচতেন, আমরাও বাঁচতাম। ঠিক বলছি মা? এরকম কতজনকে দেখেছি গো সারা বাংলায় ঘুরতে গিয়ে, বিছানায় পড়ে ছটফট করে কেঁদে কেঁদে ডাকে, হে গোবিন্দ, হে গোবিন্দ উদ্ধার করো। উদ্ধারের কাজ না করলে কি উদ্ধার পাওয়া যাবে বাবা? উদ্ধারের কাজ না করলে কি উদ্ধার পাওয়া যাবে? যাবে না গো। শেষের দিনে কৃষ্ণ নাম নিয়ে যাওয়া এত সহজ নয়, যদি যদি জীবন দশায় কৃষ্ণ নাম অভ্যাস না করি। এটাকে অভ্যাস যুগ বলছে গীতায় গোবিন্দ ভগবান। অভ্যাস। সংসারে কেউ কারো নয়, কেউ নয়, ভাই বন্ধু আত্মীয় জনে পাশে থাকবে তোমায় ঘিরে, আমাকে তোমাকে সবাই ঘিরে থাকবে, কিন্তু কেউ দেখবে না কোথায় যে যাব আমরা, কেউ দেখবে না, সবাই চেয়ে থাকবে গো। আত্মীয় স্বজন একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর। হ্যাঁ, এমন একদিন সময় আসবে বাবা, ভুল করে কেউ তোমার নামটি ভবে আর স্মরণ করবে না, স্মরণই করবে না। একবার ভেবে দেখো, হ্যাঁ, আমার দাদার বাবা, তাকে কি আর মনে করি? সংসারে কি তার অবদান নাই? হ্যাঁ, আপনার দাদুকে আপনি কয়দিন স্মরণ করেন, কিন্তু সংসারে কি তার অবদান নেই? আপনি আমি একদিন কালের গর্ভে হারিয়ে যাব বাবা, কালের সমুদ্রে ডুবে যাব। হয়তো অল্প কয়েকদিন তোমার পরবর্তী প্রজন্ম বছরে একদিন তোমাকে স্মরণ করবে, কিন্তু দিন দিন তুমিও সবার কাছে হারিয়ে যাবে, আমিও সবার কাছে হারিয়ে যাব। এই পৃথিবী যেমন আছে তেমনই থাকবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ভাবি গো, যেতে যে হবে, কি নিয়ে যাব? সব পড়ে থাকবে, বাড়িটা পড়ে থাকবে, সম্পত্তির দলিলটা বুঝিয়ে যাওয়ার সময় পাবো না, সন্তানকে কত টাকা ব্যাংকে রেখেছি সেটাও বলে যাওয়ার সময় পাবে না। যাব কি? সংসার থেকে যাব কি? শাস্ত্র বললেন, মহাজন বললেন, সঙ্গে কেবল যাবে হরি নাম আর কৃষ্ণ নাম। জয় জয় শ্রী রাধে শ্যাম। সঙ্গে যাবে কেবল কৃষ্ণ নাম।
সঙ্গে যাবে কেবল হরিনাম। হরিনাম কৃষ্ণ নামই কেবল আমাদের পরম পাথেয়, চলার পথে একমাত্র সম্বল, আর কিছু সঙ্গে যাবে না। দেখো শ্রীবাসীর পুত্র কি শিক্ষা দিল আমাদের সবাইকে। মায়ের দিকে তাকিয়ে বলছে, মা, মাগো, সংসারে কে কার? আমার সময় হয়ে গেছে, তাই আমি চলে গিয়েছি মা। লক্ষ জন্ম যখন তুমি ঘুরেছিলে, আমি ঘুরেছিলাম। লক্ষ জুনিতে কত তুমি সন্তান পেয়েছিলে, কই তাদের কথা তো তোমার আজ মনে নেই। আজকে আমার জন্য কাঁদছো, দুদিন পর আমাকেও তুমি ভুলে যাবে। হ্যাঁ, এটাই প্রকৃতির নিয়ম। মানুষের জন্ম মৃত্যু দুটো একই সূত্রে গাথা। কেউ যদি বলে আমি মরবো না, তাহলে সে ভুল করছে, সে মূর্খ। মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। মৃত্যু সবার হবে, সবাইকে মরতে হবে। অথচ মানুষ যতক্ষণ তার জীবনী শক্তিতে পূর্ণ থাকে, ততক্ষণ মৃত্যুর ভয়াবহতা সে উপলব্ধি করতে পারে না। মানুষ ভাবে না তাকে একদিন মরতে হবে। ত্রিকালদর্শী মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা বলেছিলেন, মানুষ যদি প্রতিদিন কিছুটা সময় হলেও মৃত্যুর কথা চিন্তা করত, জগতে সে কখনো স্রষ্টাকে আরাধনা না করে থাকতো না। মানুষ যদি প্রতিদিন কিছুটা সময় হলেও মৃত্যুর কথা চিন্তা করত, জগতে সে কখনো অকাজ করত না, খারাপ কাজ করত না। আমরা ভুলে যাই মরতে হবে আমাকে। শ্মশানে গেলে কিছুটা সময়ের জন্য হৃদয়ে মাঝে বৈরাগ্য আসে, কিন্তু এটা শ্মশান বৈরাগ্য, একটু পরেই শেষ। বৈরাগ্যের অনেক প্রকার আছে, আমাদের প্রভুপাদ বলছেন বৈরাগ্য অনেক প্রকার। ফল্গু বৈরাগ্য আছে, শ্মশান বৈরাগ্য আছে, মর্কট বৈরাগ্য আছে। বৈরাগ্যের অনেক ক্লাসিফিকেশন। শ্মশানে গেলে যে বৈরাগ্য জাগ্রত হয়, আরে আমাকেও মরতে হবে, এই জায়গায় আসতে হবে, এই ভাবটা দেখবে কিছুটা সময় পরেই শেষ। শ্মশান থেকে ঘরে ফিরে আসলাম, আবার মায়া এসে আমাদেরকে গ্রাস করে ফেললো, ভুলে যাই। ভগবান গীতায় বলছেন ভুলে যাওয়াটাই স্বাভাবিক। ওই মায়াত্রী গুণাত্মিকা গো দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্ব। হে অর্জুন, আমার মায়াত্রী গুণাত্মিকা, কেউ সহজে এই মায়া থেকে এত সহজে বের হতে পারবে না। তাহলে গোবিন্দ উপায় কি বলছেন? আমাতে যারা প্রপত্তি স্থাপন করতে পারে, মায়া মেতাম তরন্তিতে, সে কখনো আর মায়ায় পড়ে থাকবে না। আমাতে যে প্রপত্তি স্থাপন করতে পারে, সে মায়া থেকে পরিত্রাণ পেতে পারে, যদি কৃষ্ণে প্রপত্তি হয়। শ্রীবাসীর পুত্র এক অভিনব শিক্ষা জগৎজীবীকে দিলেন, আমাদের প্রত্যেকের হৃদয়ে জাগ্রত করে দিলেন। মা, মরতে সবাইকে হবে, কিন্তু মা, কজনের সৌভাগ্য হয় ভগবানের নামটা মুখে নিয়ে মৃত্যুবরণ করার? ঋষি কবি বলছেন, মরণ রে তুহু মম শ্যাম সমান, তুহু মম শ্যাম সম। মরণ একদিন তো তুই আসবেই, মৃত্যু একদিন হবেই, কিন্তু হে মৃত্যু, তুমি ওই দিন আমার শ্যামের রূপ ধারণ করিয়া আসিও। মরণ রে তুহু মম শ্যাম সম, আমার শ্যাম সুন্দরের রূপ ধারণ করে আসিও। হ্যাঁ, ভক্তের কাছে মৃত্যু মানে একটা সুযোগ। ভক্তের কাছে মৃত্যু আসে ভগবানের রূপ হয়ে। আর আমরা যারা ভগবানকে আরাধনা করি না, তার আইন পালন করি না, তাদের কাছে মৃত্যু আসে জম যন্ত্রণা হয়ে। সুন্দর একটা উদাহরণ দেয়া আছে। শাস্ত্র তত্ত্ববেত্তাগণ বলছেন, দেখবে বিড়াল তার বাচ্চাটিকে যখন কামড় দিয়ে ধরে, বাবা বাচ্চাটিকে কামড় দিয়ে ধরেছে, শীতের সময়ে কামড় দিয়ে ধরে, যেখানে একটু গরম আছে চুলার পাশে নিয়ে যায়, বাচ্চাটি কি কখনো চেঁচামেচি করে? একেবারে চুপ হয়ে থাকে। দন্ত দিয়েই কিন্তু কামড় দিয়েছে, বাচ্চা কিন্তু কোনো
চেঁচামেচি করছে না। এই বিড়াল যখন এই দন্ত দিয়ে দাঁত দিয়ে যখন ইঁদুরকে কামড় দিয়ে ধরে তখন কি হয় বাবা? একই দাঁত দিয়ে তার বাচ্চাকে কামড় দিয়েছে, কিন্তু বাচ্চা কোনো চেঁচামেচি করছে না, কষ্ট পাচ্ছে না, চুপ হয়ে আছে। এই দাঁত দিয়ে যখন ইঁদুরকে কামড় দেয়, ইঁদুরের কি অবস্থা? তেমনি ভাবে ভক্তেরও মৃত্যু হবে, কিন্তু ওই মৃত্যুটা হচ্ছে বিড়ালের বাচ্চাকে কামড় দেয়ার নিয়ায়। আর আমার মতো সাধন ভজনহীন যারা, তাদের মৃত্যুটা ওই ইঁদুরকে কামড় দেয়ার নিয়ায়। কষ্টদায়ক, কষ্ট। ভজন না করলে কষ্ট থেকে পরিত্রাণ হবে না। ভজন খুবই গুরুত্বপূর্ণ। সাধন না করলে হবে না, ভজন না করলে হবে না। শ্রীবাসের পুত্র বলছে কজনের সৌভাগ্য হয় ভগবানের নাম নিয়ে যাওয়ার। মা, আমার কত সৌভাগ্য, কৃষ্ণ নাম চলছে একদিকে, আর এমত অবস্থায় আমার চলে যাওয়া কত সৌভাগ্য গো মা। মা, আমার জন্য কাঁদো না, আমার সময় হয়েছে, আমি যাই। আমার জন্য কাঁদলে প্রতিদানে তুমি কিছু পাবে না। মা, যদি কাঁদতে হয় তার জন্য কাঁদো যে তোমার আঙ্গিনাতে কীর্তন করছেন। মা, তিনি সাধারণ কেউ নয়, তিনি প্রত্যেকটা জীবের ভব নদীর ঘাটের মাঝি। মা, যদি কাঁদতেই হয় আমার জন্য না কেঁদে একবার গৌরাঙ্গ বলে কাঁদো মা। যদি কাঁদতেই হয় একবার গৌর বলে কাঁদো, যদি কাঁদতেই হয় একবার নিমাই নিমাই বলে কাঁদো, একবার নিতাই বলে কাঁদো। এই কথা বলে শ্রীবাসের পুত্র আবার মৃত্যুর কুলে ঢলে পড়লেন। মহাপ্রভুর দিকে তাকালেন মালিনী দেবী, হাউমাউ করে কেঁদে ঝাপটে পড়লেন চরণে। আমার পুত্র আমার হৃদয়ে জাগ্রত করে দিয়ে গেল গৌর হরি। হে গৌর হরি, আমার পুত্র আমায় বলে গেল যদি কাঁদতেই হয় গৌর গৌর বলে কাঁদো। হে গৌর হরি, আমার পুত্র যে শিক্ষা আমায় দিয়ে গেল, আজ থেকে আমি গৌর গৌর বলবো, আমার কি হবে? মহাপ্রভু বললেন, মা, তোমার এক পুত্র চলে গিয়েছে, আজ থেকে আমি তোমার পুত্র, আমি তোমার পুত্র, আমি আর নিতাই তোমার দুই পুত্র, আজ থেকে তোমার গৃহে রয়ে গেলাম। শ্রীবাসকে বলেছিলেন, আমি তোমার আঙ্গিনা ছেড়ে কোথাও যাব না। দেখো, প্রকৃত আত্মীয় শ্রীবাস বুঝতে পেরেছিলেন, মালিনী বুঝতে পেরেছিলেন। আত্মীয় সবাই পাই আত্মার সম্বন্ধে, আত্মীয়তা নাই হয় মায়াময়ে গন্ধে। এটা তো মায়ার প্রলেপ গো, ওই দেহটা, ওই মাংস, এগুলো তো মায়ার প্রলেপ বাবা। আমরা ওই দেহ গো ঘটনগত দিক থেকে এবং আমরা রক্তের দিক থেকে একে অপরকে আত্মীয় মনে করি, কিন্তু শাস্ত্র বলছেন রক্তের যে সম্পর্ক সেটা তো সম্পর্কই, কিন্তু এর চেয়েও বড় সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক। আত্মার সম্পর্ক বাবা। যেমন মনে করো তুমি যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছ, তোমার গুরু ভাই সেও তোমার ভাই, পারমার্থিক দিক থেকে সেও তোমার আত্মীয়। যেমন নিজের জন্মদাতা পিতা দেহ রাখলে অভিসন্ন গ্রহণ করতে হয়, তেমনি পারমার্থিক পিতা গুরুদেব দেহ রাখলেও প্রত্যেক গুরু ভাই বোনকে অভিসন্ন গ্রহণ করতে হয়। তারাও আমার আত্মীয়। এই আত্মীয়টা তো রক্তের নয়, এই আত্মীয়টা হচ্ছে আত্মার আত্মীয়। প্রত্যেক ভক্তরা আমাদের আত্মীয় হয়, প্রত্যেক সাধু আত্মীয় হয়, প্রত্যেক মহন্ত মহারাজ বৈষ্ণব ওরা আমাদের আত্মীয় হয়। আর পরমাত্মীয় কেবল অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান, পরমাত্মীয়।
আত্মীয় সবাই আত্মার সম্বন্ধে, ওই আত্মার সম্বন্ধ জীব যখন ভুলে যায় তখনই মায়া এসে সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রাস করে। তখনই আমাদের মাঝে এই ভাবনা জাগে, না এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার গোষ্ঠীর লোক, ওরা আমার কেউ না। ওই মায়া যখন এসে ভেতরে প্রবেশ করে, আর যখন এই প্রকৃত অনুরাগ হৃদয়ে জাগে, তখন সর্বত্র আপনার জনকে দেখা যায়, সর্বত্র আপনার জন। যেদিকে নিরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই, সখীরে কি দিয়া বান্ধিল পড়ানো আমার, ভাবিয়া কিছু নাহি পাই। আমি যে দিকে নিরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই। দেখো কি সুন্দর রাধারানী বলছেন, যেদিকে আমি থাকাই আমার শ্যামল সুন্দর ছাড়া আর কাউকে দেখি না। আমার শ্যামল সুন্দরকে যারা ভালোবাসে তারা আমার আত্মীয়। আর এই কলিযুগে যাদের ললাটে ওই গোপী তিলক দেখবে, যাদের কণ্ঠে তুলসীর মালা দেখবে, মহাপ্রভু বলছেন ওরা গৌরের জন, ওরা আমার গৌর হরির জন। ওদের মতো আপনার আর কোথাও পাবে না। ভালে দিলে গুপি চন্দন, দূর করিতে ভবের বন্ধন, কণ্ঠে দিলে তুলসীর মালা, দূর করিতে ভবের জ্বালা। ভবের জ্বালা দূর করতে এই কণ্ঠে মালা দিলে, ললাটে তিলক দিলে, যাদের ললাটে তিলক দেখবে, যাদের কণ্ঠে মালা দেখবে, বুঝবে ওরা আমার গৌর সুন্দরীর কাছের জন, ওরা আমার গৌরাঙ্গের জন। আর গৌরাঙ্গের জন যারা, তারা পরমাত্মীয় গো। কারণ গৌরকে যারা ভালোবাসে তাদের মন উদার হয়, আকাশের ন্যায় উদার। কারণ আমার মহাপ্রভুর সমস্ত দেহ বাবা প্রেম দ্বারা গঠিত। প্রেম, প্রত্যেকটা পরতে পরতে প্রেম, অনুপরমাণুতে প্রেম। আমার মহাপ্রভুর প্রত্যেকটা তনুর সমস্ত কিছু প্রেম দ্বারা গঠিত। কারণ কি? কারণ তিনি তো রাধার প্রেমের ভাণ্ড থেকে প্রেমটা চুরি করেই এনেছেন আমাদের জন্য। ব্রজের রাধা বিনোদিনী, সে হইয়াছে কলঙ্কিনী, রাধার প্রেম ঋণ সুদিবার তরে আমি আসি নই দাপুরে। মহাপ্রভু বললেন আমি রাধার প্রেম ভাবটাকে হৃদয়ে লালন করেছি। রাধারানী আমাকে ভালোবেসে সারাটা জীবন কাঁদলো। ওই ভালোবাসার মাঝে এমন কি আছে একটি বার দেখা প্রয়োজন। আর এটা যদি দেখতে হয়, রাধার মনোভাবটা যদি আমি গ্রহণ না করি, তাহলে তো আমি সেটা উপলব্ধি করতে পারবো না। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ, এই প্রেমের মাঝে এমন কি মাধুর্যতা রয়েছে সেটা উপলব্ধি প্রয়োজন, ওই মাধুর্য আস্বাদন দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ হচ্ছে ওই মাধুর্যের স্বরূপটা কেমন, এর মাঝে এমন কি সুখ নিহিত সেটাও আমাকে নিরীক্ষণ করতে হবে। এই জন্য তিন বাঞ্ছাকে হৃদয়ে লালন করে স্বয়ং ভগবান কৃষ্ণ আজ রাধা ভাবে বিভোর হয়ে সম্ভাবটাকে ডেকে রাই ভাবে ভাবনায় এনে নিজেকে আসলেন ঢাকা দক্ষিণে মায়ের পেটে। ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ। জমের দরজা হচ্ছে দক্ষিণ দরজা, দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার। এই জন্য আমরা দক্ষিণ দিকে শয়ন করি না, করে কেউ? করে না। দক্ষিণ দিক হচ্ছে জমের দুয়ার। ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ। এই গৌর সুন্দর স্বয়ং কৃষ্ণ গৌর সুন্দর রূপে জগতে আসলেন মায়ের পেটে ঢাকা দক্ষিণে। এসে জগৎ জীবকে শিক্ষা দিলেন, ও হে জগৎ জীব, এই কলিযুগে যারা কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করবে তাদের জমের দুয়ারটা আমি ঢেকে দিলাম। ঢাকা দক্ষিণ, তাদের জমের দরজা ঢেকে যাবে কেউ যদি নামের আশ্রয় গ্রহণ করে। এই জন্য ঢাকা দক্ষিণ। আরেকটা কারণ আছে ঢাকা দক্ষিণের মা, সেই কারণটা হচ্ছে ভগবান কৃষ্ণ আমার শ্যাম সুন্দর দক্ষিণ মানে ডান, রাধারানী হচ্ছেন বাম দিকে থাকেন। শ্যামের বামে রাই দাঁড়াইলা আহা শোভা দেখা যায়। রাধারানী বাম দিকে, এই জন্য দেখবে পুরুষের বাম পাশে সর্বদা নারী থাকে,
তাই তো বিবাহের মাঙ্গলিক অনুষ্ঠানে স্বামীর বাম পাশে স্ত্রী বসে। রাধারানী বামঙ্গ কান্তি থেকে গোবিন্দের সৃষ্টি হয়েছেন সৃষ্টির প্রারম্ভিকায়। ঢাকা দক্ষিণ মানে হচ্ছে আমার গৌর সুন্দর শ্যাম ভাবটাকে ঢাকলেন। ঢাকা দক্ষিণ মানে ভগবান স্বয়ং নিজে ভগবত্তাকে ঢাকলেন। রাই বাবে বিভুর তনু, রাধা বাবে বিভুর হলেন। রাধার বাবে বিভুর গুড়া, দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না কথা কয় না, মনে বাতার আছে কি। রাধার বাবে বিভুর গুড়া আমার, স্বয়ং কৃষ্ণ হলেও তিনি আজ প্রেম মাধুর যে কৃষ্ণ থেকেও সর্বোত্তম। স্বয়ং কৃষ্ণ তথাপি তিনি কৃষ্ণ থেকেও সর্বোত্তম। কেন? কারণ কৃষ্ণ স্বয়ং ভগবান, স্বয়ং ভগবানই মহাপ্রভু হয়ে আসলেন। কিন্তু সেই মহাপ্রভু কৃষ্ণ থেকে অধিক কৃপাময় হয়ে আসলেন, অধিক পতিত পাবন হয়ে আসলেন। তার কারণটা হচ্ছে আমরা কলিহত জীব, আমরা অন্নগত প্রাণ, অর্থাৎ আহার ছাড়া বাঁচতে পারবো না। জুনিগত মন মানে কামনার অতয়র নবে আমরা নিপতিত। এই কলিহত জীব কখনো আহার ছাড়া বাঁচতে পারবে না। কামনার তৈর নবে সাঁতার না দিয়ে তারা থাকতে পারবে না। ওদের আয়ু কম, বুদ্ধি কম, শ্রবণ শক্তি কম, ধারণ শক্তি কম। এহেন কলিহত জীবের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য ভগবান কৃষ্ণ স্বয়ং ভাবলেন, নিজে ভাবলেন আমাকে কি করতে হবে। তাই স্বয়ং ভগবান এই কলিহত জীবকে দুঃখ দূরীকরণের নিমিত্তে তিন বাপটাকে হৃদয়ে লালন করে রাধার প্রেমের ভাণ্ড থেকে প্রেমকে চুরি করে প্রেমের ভাণ্ড নিয়ে এই জগতের বুকে গৌরাঙ্গ সুন্দর হয়ে আবির্ভূত হয়ে অকাতরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে প্রেম দান করলেন। আজ যদি মহাপ্রভু না আসতেন এক কাতারে আমরা এমন করে বসতে পারতাম না। কারণ উঁচু বর্ণ নিম্ন বর্ণ এই নিয়ে তৎকালীন সময়ে খুব বেশি ভেদাভেদ ছিল। এমনকি উচ্চ বর্ণের হিন্দুরা তাদের মূর্খতার বশবর্তী হয়ে যাদেরকে নিম্ন বর্ণ ভাবে, মনে রাখবেন ভগবান উঁচু নিচু ভেদাভেদ করেন নাই। এই টাইটেল গুলো আমরা করেছি। ত্রেতা যুগে দেখো রামের সঙ্গে টাইটেল আছে, লক্ষণের সঙ্গে টাইটেল আছে নেই, দুর্যোধন টাইটেল আছে, রাবণ যাও টাইটেল আছে, কর্ণ টাইটেল আছে। ত্রেতা দাপর দুই দিকে দেখো, কৃষ্ণ সঙ্গে টাইটেল আছে। তারপর আমরা দেখতে পাই কংস টাইটেল আছে, শিশুপাল টাইটেল আছে, জরাসন্ধ টাইটেল আছে নাই। কিন্তু এই কলিযুগে দেখো শ্যামানন্দ চক্রবর্তী, রমাকান্ত দাস, তারপর আমরা দেখতে পাই রামানন্দ পুরকায়স্থ, সুমন তালুকদার, অমুক মুদক, অমুক রায়। অভাব নেই। এগুলো আসলো কোত্থেকে? শাস্ত্রে তো এগুলো নাই। এগুলো আমরাই সৃষ্টি করেছি ভেদাভেদ বাবা, আমরাই সৃষ্টি করেছি শোষণের তরে শাসন করার জন্য, শোষণ করার জন্য আমরাই তৈরি করেছি। আমরাই এক শ্রেণীকে নিচে রেখে দিয়েছি। যার প্রত্যেকের পেশা অনুযায়ী কেউ যদি চুল কাটে তার সঙ্গে পেশা দিয়ে এটাকে আমরা বংশ বানিয়ে ফেলেছি। কেউ মাছ ধরবে, এটা তার পেশা, এটাকে সম্মান করা উচিত, এটাকে আমরা বংশ বানিয়ে ফেলেছি। এই যে গুণ এবং কর্ম এগুলো না বুঝে কর্মানুযায়ী এটাকে আমরা বংশ বানিয়ে এমন সমাজের মাঝে আমরা ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছি। একেবারে তখনকার সময়ে দলে দলে মানুষ ধর্ম ত্যাগ করতে শুরু করলো। আপনারা জানেন কি না, মহাপ্রভু আসার আগে উচ্চ বর্ণের কোনো হিন্দু যদি নিম্ন
বর্ণের হিন্দুর মুখ দর্শন করত, তাতেও তারা সূর্যকে দর্শন করে পবিত্র হতো। স্পর্শ করলে তো একেবারে স্নান ছাড়া পর্যন্ত উপায় ছিল না বাবা, এহেন অবস্থা ছিল। এই সময়ে আরো যে কত নির্যাতন, এগুলো শাস্ত্রে সব আছে, ইতিহাসে আছে, যার কারণে মানুষ দলে দলে ধর্ম ত্যাগ করতে শুরু করলো। সেই সময়ে ভগবান আমার মহাপ্রভু আসলেন, এসে সবাইকে বললেন, ওরে জাত কি রে, আসার সময় কি জাত, যাওয়ার সময় কি জাত, ওরে যেই বোঝে সেই বড়, অভক্তহীনচার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনের ক্ষেত্রে আবার জাত কিসের, কোনো জাত নেই, জাতের ছোঁয়া বলে কিছু নেই। আমরা সবাই কৃষ্ণের দাস, আমরা সবাই কৃষ্ণের সেবক, আমরা সবাই কৃষ্ণের কিঙ্কর। এই কৃষ্ণ ভজন করার জন্য আমরা এসেছি, হরি ভজন করার জন্য আমরা এসেছি। আজকে মহাপ্রভু না আসলে এক কাতারে বসার সুযোগ হতো না, আজকে মহাপ্রভু না আসলে হিন্দু খুঁজে পাওয়া যেত না, মানুষ দলে দলে ধর্মান্তরিত হতে শুরু করেছিল বাবা। আজকে মহাপ্রভু এসে সবাইকে একই কাতারে বসালেন। দেখেছো কি মনো, ব্রাহ্মণ চন্ডালে করে কুলাকুলি, আমার গৌর আসিল, সবাইকে একই কাতারে বসাইল, আহা কি মধুর রঙ্গ। আমার মহাপ্রভু যদি না আসতেন এটা হতো না। আজকে গৌর সুন্দর আমাদের কলিহত জীবের গগনে কুটি চন্দ্র গো উদিত হয়েছে। দেখুন, দুধকে যদি জাল দাও তাহলে কি হয় বাবা, ক্ষীর হয়। দুধের চেয়ে ক্ষীর আস্বাদনে অনেক মিষ্ট, অনেক ভালো লাগে, সুস্বাদু। স্বয়ং কৃষ্ণ গৌর সুন্দর মহাপ্রভু হয়ে আসলেন আরো করুণাময় হয়ে, কৃষ্ণ থেকে অধিক করুণাময় কৃপাময় মহাপ্রভু। প্রত্যেকটা যুগে ভগবান অস্ত্র ধারণ করেছিলেন, কিন্তু এই কলিযুগে মহাপ্রভু বলছেন আমি অস্ত্র ধারণ করব না, আমি অস্ত্র ধারণ করব না। তাহলে কি, প্রেম দ্বারা জীবের আসরিক প্রবৃত্তিটাকে নষ্ট করে দেব, আমি অস্ত্র ধারণ করব না, প্রেম দ্বারা বাসাবো সবাইকে। আমরা গীতায় দেখতে পাই, ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি ইয়াগে ইয়াগে। যখনই ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান হবে, ঠিক তখনই আমি নিজেকে আবির্ভূত করি, আমি অবতীর্ণ হয়ে দুষ্কৃতিকারী যারা তাদেরকে বিনাশ করি, সাধুকে রক্ষা করি, ধর্মকে সংস্থাপন করি। প্রত্যেকটা যুগে ভগবান দুষ্কৃতিকারীকে বিনাশ করেছেন, আমরা গীতায় দেখতে পাই। কিন্তু এই যুগে, এই কলিযুগে ভগবান দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য অস্ত্র ধারণ করলেন না। কি করলেন? প্রেম অস্ত্র দিয়ে মানুষের প্রবৃত্তিটাকে কর্তন করে দিলেন বাবা। এমন গৌরাঙ্গ বিনে নাহিয়ার, হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পড়ুচার। ওরে মন, এমন অবতার জগতে দেখেছো? কেমন অবতার তিনি? দূরমতিবতী পতিত পাষণ্ডী প্রাণে নামারিল যারে, হরিনাম দিয়া হৃদয় শুধিল যাচি গিয়া ঘরে ঘরে। দেখেছো মন, এমন ভগবানকে কি কখনো দেখেছো? অত্যন্ত দূরবর্তী যারা, অত্যন্ত পতিত যারা, অত্যন্ত পাষণ্ডী যারা, তাদেরকেও তিনি প্রাণে মারলেন না। মহাপ্রভু প্রাণে মারলেন না, হরিনাম দিয়ে হৃদয়কে সুদন করে দিলেন। যাচি গিয়া ঘরে ঘরে, যেচে যেচে গেলেন, ঘরে ঘরে গেলেন, হাতে ধরে বললেন একবার কৃষ্ণ নাম করো। যে শুনলো না তাকে জড়িয়ে ধরে বললেন ওরে একবার কৃষ্ণ নাম কর রে। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। প্রত্যেকটা গড়ে গড়ে গিয়ে এই ভিক্ষা করো, সবাইকে বলো তোমরা কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজন করো।
প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বজ কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণ শিক্ষা। আমরা কলিহত জীব, আমাদের কর্তব্য কি বাবা? গীতা থেকে আমরা জানলাম ভগবানের কর্ম নাই, তিনি কর্ম করেন। নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তেব চ কর্মাণি। ভগবান তৃতীয় অধ্যায় কর্মযুগের 22 নং শ্লোকে গীতাতে বলছেন, অর্জুন এই ত্রিজগৎ সংসারে আমার কর্তব্য কর্ম কিছু নাই, তথাপি আমি কর্ম করি। কেন করো তুমি কর্ম? যদি হি অহম ন বর্তেয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। ভগবান বলছেন শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযুগ, সেই কর্মযুগে 23 নং শ্লোকে, আমি যদি কর্ম না করি জগৎবাসী কেউ কর্ম করবে না, উৎসন্নে যাবে। আর তার কারণ, তার দায় আমাকে নিতে হবে। আমি বর্ণ সংকরের জন্য দায়ী থাকবো, তার দায় আমাকেই নিতে হবে। যদি অহম ন বর্তয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। হে পার্থ, আমার কর্ম নাই, কর্মে ব্যাপৃত আছি। ভগবান কর্ম নাই, তবু কেন কর্ম করেন? আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য। কোথায় আছে সেই তত্ত্ব? শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযুগের 21 নং শ্লোকে, জাত জাত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বৈতর জনহ সজত প্রমাণম কুরুতে লোক তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি জগতের বুকে যা প্রমাণ রেখে যান, সবাই সেটা গ্রহণ করেন। আপনি আচরে প্রভু জীবেরে শেখায়, আপনি না চরিলে জীবকে শেখানো না যায়। কর্ম ভগবানের নাই, তিনি করছেন। শিক্ষা পেলাম আমরা গীতায়। তাহলে আমরা কি করব? আমাদের তো অবশ্যই কর্ম বাদ দেওয়ার প্রশ্নই উঠে না। তবে এই কর্মটা যেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হয়, তাহলেই আমাদের কৃপা হয়ে যাবে। তাই কলিহত জীবের কোন কর্ম? গৌর যে শিখাইল নাম, সেই নাম গাও। সংসারেই থাকো। মহাপ্রভুর 1/3 পার্শ্বরাই তো সংসারী। সংসারে থেকেই কর্ম করো, সংসার ধর্ম প্রতিপালন করো। কিন্তু সেই সংসারটা যেন আমরা কৃষ্ণের সংসার করতে পারি বাবা। জলের মাঝে নৌকা থাকে। আচ্ছা বলো, নৌকার ধর্ম কি? নৌকার ধর্ম হচ্ছে জলের মাঝে ভেসে থাকা, তাই তো? এবার মনে করো নৌকার মাঝে যদি জল ঢুকে যায়, সেই নৌকা কি হবে বাবা? সেই নৌকা জলের মাঝে ডুবে যাবে। সংসারে থাকো, সংসারটাকে তোমার ভিতরে প্রবেশ করাইও না। সংসারটাকে যদি ভিতরে প্রবেশ করাও, তুমিও সংসার সমুদ্রে ডুবে যাবে। কি সুন্দর উদাহরণ। তাহলে সংসারে থাকলে সংসার তো ভিতরে ঢুকবেই। প্রশ্ন আসতে পারে না? ঢুকবেই। আমরা যেহেতু গ্রামের মানুষ, একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা বলো, প্যাক তো আমরা বুঝি কাদা। আচ্ছা, প্যাকের মাঝে বাইম কিংবা গুতুম মাছ দেখেছো? প্যাকের মাঝে থাকে, একটু প্যাকও তার শরীরের মাঝে লাগে না। লাগে বাবা? গুতুমার বাইম মাছ প্যাকের মাঝে প্যাক লাগে না। কেউ যদি সংসারে এইভাবে থাকতে পারে, তাহলে সে ওই আশ্রমে যিনি সন্ন্যাসী, সেই সন্ন্যাসী থেকেও শ্রেষ্ঠ। ভেবে দেখো, ভেবে দেখো, এত সহজ নয়। সংসারে থাকলে কিছুটা তো সংসার ভিতরে ঢুকবেই। কিছুটা যদি ঢুকে সমস্যা নাই। নৌকায় যদি একটু ছোট্ট একটা ফুটু হয়, সেই ফুটু আমরা নেকড়ে দ্বারা আমরা এটাকে প্রটেক্ট করতে পারি। প্রটেক্ট করতে পারি না? একটা কিছু দিয়ে, একটা প্রটেক্ট বা প্রলেপ দিয়ে দিলে। কিন্তু সেই নৌকা যদি অনেক বড় ফুটু হয়ে যায়, তাহলে তো এইভাবে প্রলেপ দিলে হবে না, নৌকা ডুবে যাবে। সংসার একটু তো ঢুকবেই, কিন্তু মহাজন বলছেন ওই সংসারেই তাকে, সংসারটাকে বেশি করে ভেতরে প্রবেশ করাইও না। করাইলে তুমি সংসার সমুদ্রে ডুবে যাবে। আর একবার যদি বাবা ডুবে যাও, ওই জায়গা থেকে সাঁতরিয়েও কুল কিনারা পাওয়া যাবে না, পাওয়া যাবে না। তো কিভাবে?
সংসার সমুদ্র পাড়ি দিব কি করে? গৌর যে শিখাইল নাম, সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম সে নামেই পাও। আমার গৌরাঙ্গ সুন্দর যে নামের শিক্ষা দিলেন, যে প্রেমের শিক্ষা দিলেন, আমাদেরকে সেই নাম আর প্রেমের শিক্ষা গ্রহণ করতে হবে। যেহেতু আমরা সবাই এখানে সংসারী মানুষ, সংসারে থেকে এই কলিযুগে কিভাবে ভগবানকে লাভ করব সেই শিক্ষাটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আর এই কলিহত জীবের জন্য খুব সহজে ভজন প্রক্রিয়া দিলেন আমার মহাপ্রভু। কারণ সত্য, ত্রেতা, দাপর এই তিনটা যুগে মানুষের আয়ুও বেশি ছিল, মানুষের কর্ম ক্ষমতাও বেশি ছিল। কারণ সত্য যুগে মানুষ 1 লক্ষ বছর বাঁচতে পারত, আর সত্য যুগের আয়ুষ্কালও বেশি ছিল 17,28,000 বছর। মানুষ 1000 বছরের উপরে না খেয়ে কেবল প্রাণায়ামের মাধ্যমে বায়ুকে সেবন করে কাটিয়ে দিতে পারত। সত্যের পরে যখন ত্রেতা আসলো, যুগের আয়ু কমে গেল, 4,32,000 বছর কমলো। আমরা ত্রেতাতে যুগের আয়ুষ্কাল দেখি 12,96,000 বছর। মানুষের আয়ু 1 লক্ষ বছর থেকে কমে 10,000 বছরে চলে আসলো। আর দাপরে আরো 4,32,000 বছর কমে গেল, আয়ুষ্কাল 8,64,000 বছর। আর দাপরে মানুষের আয়ু ছিল 10,000 বছর থেকে কমে মাত্র 1,000 বছর। আর এই কলিযুগে যুগের আয়ুষ্কাল আরো কমে গেল 4,32,000 বছর। আর কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। শাস্ত্র বলছে দাদুর আগে নাতি মরবে, মায়ের আগে মেয়ে মরবে। এই যুগের নাম কলি, যে কোনো সময় মানুষ হবে বলি। এই ব্যাসাসন থেকে উঠে বাসায় ফিরে যেতে পারবো কিনা গ্যারেন্টি নেই বাবা। এত দূর থেকে এসেছো, বাড়ি ফিরে যেতে পারবে কিনা কোনো গ্যারেন্টি নেই। মৃত্যু নামক কালো সর্প পিছন দিকে দিয়ে আসছে, সুযোগ পেলেই ছুবল মেরে দেবে, গ্যারেন্টি নেই। যে কোনো সময় বলো হরি হরি বল। তাহলে আমরা কলিহত জীবের যেহেতু কোনো ভরসা নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই, আমরা কি করে প্রভু তোমার চরণ পাবো? কৃপা করে বলে দাও। মহাপ্রভু পথ দেখালেন, ওহে কলিহত জীব, তোমরা তো সত্য, ত্রেতা, দাপরের মতো এত কঠোর ভজন করতে পারবে না, না খেয়ে থাকতেও পারবে না। তোমরা কেবল 365 দিনের মাঝে 24টা দিন না খেয়ে ভগবানের আরাধনা করো। এই 24টা দিন মানে কি? একাদশী। এই যে আগামীকাল একাদশী, বিজয়া একাদশী, 24টা দিন ভগবানকে দিয়ে দিতে হবে মা। সংসারে যারা আছি, চাকরি যারা করি, ব্যবসা যারা করি, চেষ্টা করতে হবে মাসের মাঝে 2টা দিন সমস্ত কাজ একটু কম করে ভগবানের সঙ্গে দিনটাকে কাটানো। হরিবাসর, ভগবানের সঙ্গে মিলন, হরির সঙ্গে মিলন। এই 24টা দিন যদি আমরা বছরে ভগবানকে না দেই, কখনো বছরের বাকি কটা দিন আমরা ভালো থাকতে পারবো না, পারবো না বাবা। যারা একাদশী ব্রত পালন করেননি, আগামী কাল থেকেই শুরু করেন। অনেকের মাঝে একটা কুসংস্কার আছে, ভীম একাদশী থেকে নাকি শুরু করতে হয়। এটা সম্পূর্ণ ভুল। যে কোনো একাদশী থেকেই শুরু করা যায়। 8 বছর বয়স হয়ে গেলেই একাদশী ব্রত শুরু করতে হবে। কারণ কি? কারণ আমাদের কোনো পাপ চিত্রগুপ্তের খাতায় 8 বছরের আগে আমরা যে কর্ম করি তা কখনো গণনা করা হয় না। 7 বছর বয়স থেকে তুমি যা করবে হিসাব নিকাশ নাই। বয়স 8 হয়ে গেলেই সমস্ত কিছুর হিসাব নিকাশ শুরু হবে। ধর্মরাজের 2টা চর, একজনের নাম চিত্রগুপ্ত আর একজনের নাম বিচিত্রগুপ্ত। ভালো একজন কাউন্ট করবে, মন্দ আরেকজন কাউন্ট করবে। তারপর আমি যখন মরবো বলবে রাহুল কৃষ্ণ কি কি ভালো করেছে মহারাজ, এই ভালো করেছে। রাহুল কৃষ্ণ কি কি মন্দ করেছে মহারাজ, এই মন্দ করেছে। তারপর ব্যালেন্স করা হবে। তারপরে এই অনুযায়ী প্রমোশন, ডিমোশন। 8 বছর বয়স হয়ে গেলেই বাবা, প্রত্যেক অভিভাবকের কর্তব্য সন্তানকে একাদশী ব্রত পালনের কথা বলা।
এটা 80 বছর বয়স পর্যন্ত কলির বজন বড় সুজা, গঙ্গার জলে গঙ্গার পূজা। কলিযুগে আমরা যারা মন্ত্রতন্ত্র কিছুই জানি না, তাদেরকেও গৌর সুন্দর সহজ বিধান দিলেন, তোমরা কেবল বসে কৃষ্ণ নাম কীর্তন করো, কৃষ্ণ নাম করো। হাতে করবে গৃহকর্ম, মুখে বলবে হরি। সবজি আমানি করছো, মুখে মুখে হরি নাম করবে। মাছ ধরতে গেছো, মনে মনে হরি নাম করো। রাস্তা দিয়ে যাচ্ছ, মনে মনে হরি নাম করো। যে কর্মই করবে, যে পেশাতেই থাকবে, ভগবানকে বাদ দিয়ে নয়, মনে মনে ভগবানের কথা চিন্তন করবে। যে করে হরির চিন্তা, মাগো হরি করে তার চিন্তা। যে হরির চিন্তা করবে, হরিও তার চিন্তা করবে। আমি যদি হরির চিন্তা না করি, হরি কি কখনো আমার চিন্তা করবে? কখনো না, কখনো নয় মা। কারণ সন্তান যদি না কাঁদে, কোন মা সেই সন্তানকে কুলে নেয় না। খেলনা দিয়ে মা বলছে, বাবা খেলা করো, আমি কাজ সেরে নেই, তারপর তোমায় কুলে নেব। আবার আপনার ছেলেটা গিয়ে যদি বলে, ও মা আমি কুলে উঠবো, এই বলছি না খেলা করতে, আমি কাজটা সেরে নেই তারপর কুলে নেব। ও মা আমি কুলে উঠবো, এই বলছি না খেল। এবার আপনার সন্তানটা যদি কান্নাকাটি শুরু করে, তখন মা হাতের কাজ ফেলে দৌড়ে আসে, শোনা কান্না করিস না বাবা, আয় কুলে আয়, কুলে আয়। ঠিক বলছি? না কাঁদলে মাও যদি সন্তানকে কুলে না নেয়, আমরা যদি ভগবানকে না ডাকি, তার নামে না ক্রন্দন করি, ভগবান কি করে আমাদেরকে কুলে তুলে নেবে? যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। কৃষ্ণ যার সহায় বল, দুশ্মন তার পায়ের তল। দেখো অর্জুন শিক্ষা দিলেন, কিচ্ছুটি চাইলেন না। মাধব আমি জয় বুঝি না, আমি পরাজয় বুঝি না। মাধব আমি ধর্ম বুঝি না, অধর্ম বুঝি না। মাধব আমি কেবল আপনাকে বুঝি। মাধব আপনি আমার রথের সারথি হবেন, আমি আর কিচ্ছুটি চাই না। অর্জুন কৃষ্ণকে চাইলেন, জয় হলো গো। আর দুর্যোধন বুকা, সে ভাবছে আরে যে অস্ত্রই ধারণ করবে না, নিরস্ত্র, ওকে নিয়ে কি করব? যুদ্ধে অস্ত্র ধারণ করবে না, বরং এক অকনি সৈন্যই নিয়ে নেই। হলো কি? যে কৃষ্ণের স্মরণে মননে থাকবে, কৃষ্ণ তাকে সর্বদা রক্ষা করবে। আর যে কৃষ্ণের স্মরণে থাকবে না, স্মরণ মানে আশ্রয়, আশ্রয়ে থাকবে না, তার পরাজয়ে সুনিশ্চিত। এই জন্য ধর্মের সঙ্গে থাকা মানে কৃষ্ণের আশ্রয়ে থাকা, আর কৃষ্ণের আশ্রয়ে থাকা মানে ধর্মের আশ্রয়ে থাকা। এবার বুঝতে পেরেছি কর্ম কি? গীতা ধর্ম দিয়ে শুরু হলো, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব, মামকা পাণ্ডবাচয়েব কিম কুর্বত সঞ্জয়। আর গীতা শেষ হলো ধর্ম দ্বারা, ধর্ম দিয়ে শুরু, ধর্ম দিয়ে শেষ। সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্রকে, হে রাজন, যেখানে বাসুদেব শ্রীকৃষ্ণ আছেন, যেখানে পার্থ ধনুর্ধরা আছেন, সেই জায়গাতেই ধর্ম আছে, সেই জায়গাতেই শ্রী আছে, আর সেই জায়গাতেই লক্ষ্মী বিরাজ করে। নারায়ণ যেখানে, লক্ষ্মী সেখানে। নারায়ণ না থাকলে লক্ষ্মী থাকবে গো। আর লক্ষ্মী যেখানে, নারায়ণ সেখানে। লক্ষ্মীকে ছাড়া নারায়ণ কখনো থাকেন না। ধর্ম আশ্রয় করে যারা চলবে, ধর্মই তাদেরকে রক্ষা করবে, ধর্মই রক্ষা করবে। তো আমরা যারা সংসারী জীব, কলিহত জীব, আমাদেরকে চেষ্টা করতে হবে মাসের মাঝে 2টা দিন ভগবানকে দিয়ে দেওয়ার। সংসারের কাজ এই দিন একটু বিরত রাখতে হবে, যে মাসের তো সব কয়টা দিনেই সংসারে কাজ করি, 2টা দিন সংসারের কাজটা একটু সময়ের জন্য বিরত রেখে ভগবানকে স্মরণ মনন করতে হবে। এক জায়গায় বসে ভগবানের নাম করতে হবে। একাদশী ব্রতটা সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি আপনাদের অঞ্চলে অনেকবার এসেছি,
আমি বলেছি একাদশীর অনেক ব্যাখ্যা, আগামীকাল যেহেতু একটু শুধু স্পর্শ করছি, বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। কেউ যদি পারেন সমর্থ নির্জলা, আর না পারলে ফল, তাতেও যদি না পারেন সবজি, কিন্তু রুটিটা কৃপা করে পাবেন না। আর যারা শুরু করেননি তারা আগামীকাল থেকে শুরু করুন। অভ্যাসের কোনো বিকল্প নেই বাবা। শরীর মহাশয়, যাহা সহাও তাই সয়। দেখবে ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। আর যারা শুরু করেননি তাদেরকে বলবেন, মনে রাখবেন 3টা তিথিতে পাপ করলে এই পাপের কোনো ক্ষমা নেই বাবা। একটা একাদশী তিথি, 2 নিয়ম মাস মানে কার্তিক মাস, 3 অক্ষয় তৃতীয়া তিথি। এই 3টা তিথিতে পাপ করলে কোনো পুণ্য দ্বারা এই পাপকে স্খলন করা যায় না। একাদশীর দিন পঞ্চরবি শস্যের মাঝে সমস্ত পাপ, জগতের যত পাপ আছে গো, সমস্ত পাপ এসে আশ্রয় গ্রহণ করে। আর আমি গ্রহণ করছি মানে প্রতি গ্রাসে 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 পাপ ভেতরে যাচ্ছে, আর পাপের কারণে কঠিন কঠিন ব্যাধি হয়। চেষ্টা করতে হবে 365 দিনের মাঝে 24টা দিন না খেয়ে ভগবানকে ডাকা। আরেকটা কথা মনে রাখতে হবে, সবাইকে আমাদের এই পাকস্থলী একটা ইনস্ট্রুমেন্ট, মেশিন। 24 ঘন্টা যদি লাইট জ্বলে, লাইট ফিউজ হয়ে যাবে। বারবার যদি ফ্যান চালিয়ে রাখেন, ফ্যানের কয়েল নষ্ট হয়ে যাবে। আমি যদি বারবার খালি খাবারই দেই, পাকস্থলীতে খাবারই দেই, ওরও তো একটা রেস্ট প্রয়োজন। তাই মেডিকেল সায়েন্স বলছে মাঝে মাঝে পাকস্থলীতে খাবার দিও না, মাঝে মাঝে এটাকে রেস্ট দাও, দেখবে অ্যাক্টিভ থাকবে। উপবাসের মাধ্যমে 70টা রোগ ভালো হয় বাবা, আয়ুর্বেদিক শাস্ত্র বলছে। আমরা যদি 12 ঘন্টার উপরে পাকস্থলীতে খাবার না দেই, আমাদের নাভিমূলে 100 তাপমাত্রা উৎপন্ন হয়। আপনি 1000 তাপমাত্রা রিজার্ভ করতে পারবেন 24 আওয়ার্স প্লাস যদি আপনি পাকস্থলীতে খাবার না দেন। এটাকে অগ্নিমন্দা বলছে আয়ুর্বেদিক শাস্ত্র। আর আগুন সবাইকে শুদ্ধ করে আপনি 24 ঘন্টার উপরে পাকস্থলীতে খাবার না দিলে আপনার এই যে ভেতরে অগ্নি, আমরা বলি না পেটো ক্ষুধা লাগলে এই আগুন জ্বলছে তাড়াতাড়ি খাবার দাও, বলি তো, আগুন ভেতরে ওই অগ্নি এমন ভাবে সার্কুলেশন করবে আপনার আমার শরীরে কঠিন কঠিন ব্যাধিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, শরীর একেবারে পবিত্র হয়ে যাবে। ইনসুলিন যারা নেন, সুগারের রোগী, আয়ুর্বেদিক শাস্ত্র বলছে 12 আওয়ার্স প্লাস যদি আপনি পাকস্থলীতে খাবার না দেন, আপনার শরীরে আপনা থেকে ইনসুলিন পূরণ হয়ে যাবে। এই জন্য ধীরে ধীরে অভ্যাস করতে হবে। একদিনে তো আমরা পারবো না, চেষ্টা করি দুপুর 12টা পর্যন্ত পারি কিনা। যদি না পারো পেয়ে নাও ফলমূল। যদি দেখো না 12টা পর্যন্ত পেরেছি, দেখি বিকেল 3টা পর্যন্ত পারি কিনা। 3টা পর্যন্ত থাকলে না পারছি না, পেয়ে নাও। যদি না পারো পেয়ে নেবে। দেখি সন্ধ্যা 6টা পর্যন্ত পারি কিনা, দেখবে ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। অভ্যাস করতে হবে ধীরে ধীরে। আর যারা এখনো শুরু করেন নাই, আগামী একাদশী থেকেই সবাই শুরু করবেন। অনেকের মাঝে একটা প্রশ্ন, আমাকে আসনে ওঠার আগে ওই প্রশ্নটা করা হয়েছে, একাদশীর পূর্বের দিন 12টার পরে যদি কেউ খাবার গ্রহণ করে তাহলে একাদশী হয় কিনা। অনেকের মাঝেই প্রশ্নটা কাজ করে, জাগে। মনে রাখবেন 12টার পর হচ্ছে আসরিক সময়। কি সময়? আসরিক সময়। 1টা 2টা 3টা, এই 3 ঘন্টা হচ্ছে আসরিক সময়। আসরিক সময়ের মাঝে আবার 2টা ভাগ আছে, একটা হচ্ছে আসরিক আর একটা হচ্ছে অতি আসরিক। মানে 2টা থেকে 3টা অতি আসরিক। এই জন্য আসরিক সময়ে খাবার গ্রহণ না করাই শ্রেয়। শুধু একাদশীর আগের দিন না, প্রতিদিনেই 12টার পরে খাবার না খাওয়াই উচিত। এটা মেডিকেল সায়েন্স বলছে, হজমে সমস্যা, আর আমাদের শাস্ত্রও বলছে না খাওয়াই ভালো। একাদশী শুধু আগের দিন নয়, প্রত্যেক দিনই। আমাদের মেডিকেল সায়েন্স বলছে রাত্রের খাবারটা 9টার ভিতরে খেয়ে নেওয়ার জন্য। 8:30 হলে আরো ভালো, 9টা হলে আরো ভালো। ডাক্তাররা বলেন আমাদের শরীর সুস্থ থাকার জন্য। আমাদেরও ভাগবতীয় শাস্ত্রে বলছে রাতের খাবার মানে প্রসাদ 9টার ভিতরে পেয়ে নিতে হয়। তো আমরা তো এখানে হরি কথাই 9টার পরে শুরু করেছি, তাই না? এই জন্য কৃষ্ণ কথা যেহেতু আমরা শুরু করেছি, অবশ্যই 12টার পর
কেউ যদি পায় একাদশী যে হবে না তা নয়, এটা ভুল কথা। 12টার পরে পেলে একাদশী পরের দিন হবে, কিন্তু উত্তম হচ্ছে চেষ্টা করতে হবে 12টার ভিতরেই প্রসাদটা খেয়ে দিয়ে এই দিন ঘুমিয়ে থাকার জন্য। আর রাত্রে অল্প পাওয়া ভালো শরীরের জন্য, সকালে রাত্রে অল্প, দুপুরে একটু বেশি, কারণ রাত্রে আমরা খেয়েই তো ঘুমিয়ে পড়ি, আর তো কঠিন কাজ করি না, আর কাজ না করলে হজমে সমস্যা হয়। আমাদের ধর্মীয় শাস্ত্রটা সম্পূর্ণ শরীরকে ভালো রাখার জন্য একটা ট্রিটমেন্ট। একাদশীও একটা ট্রিটমেন্ট বাবা, চিকিৎসা, দেখবে শরীর ভালো হয়ে যায়। তাই আপনারা সবাই আজকে প্রসাদ নিয়ে যাবেন, আগামীকাল সবাই একাদশী করবেন, আর আগামীকাল আমরা দীর্ঘ সময় ভগবানের কথা শ্রবণ করব। আপনারা খুবই কায় মনোবাক্যে একাগ্র চিত্তে শ্রবণ করেছেন। আমার তো সারা রাত বলতে ইচ্ছে হচ্ছে, এরকম আসর পেলে, মনোযোগী শ্রোতা পেলে সারা রাত বলতে ইচ্ছে হয়। আমরা প্রত্যেকটা একাদশী গুরুদেবের কৃপায় নির্জলা করার চেষ্টা করি। আশীর্বাদ করবেন আমরা যেন নির্জলা করতে পারি। আমরা প্রত্যেকটা একাদশী রাত জাগরণ করি। আমাদের মাঝে অনেক ভক্ত আছে একাদশীর আগের দিনে এক বেলা আহার গ্রহণ করে, একাদশীর পরের দিনে এক বেলা আহার। আমরা জানেন যারা এই নেট ব্যবহার করেন, নেট ইউজ করেন, আমরা প্রত্যেকটা একাদশী ইন্টারনেটে জাগরণ করি। আমরা আগামীকাল চেষ্টা করব অনেক সময় হরি কথা শোনার। সবার মঙ্গল হোক, সবাই আপনারা প্রসাদ পেয়ে যাবেন, এবং আপনাদের সবার জন্য আগামীকাল অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণের আমরা বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল সকাল 10 ঘটিকায় 108 জন ভক্তের মাধ্যমে গীতা পরায়ণ হবে। গীতা পারায়ণ 108 জন ভক্ত করবে। আপনাদের মাঝ থেকে যদি কেউ অংশগ্রহণ করতে চান, আপনাদেরকে গীতা পারায়ণে অংশগ্রহণের বিনম্র প্রার্থনা করছি। আপনারা সবাই আমন্ত্রিত। সকাল 10 ঘটিকার পরপরই শ্রীমদ্ ভগবত গীতা পারায়ণ হবে, এবং কৃষ্ণকথা আলাপন পরিবার তথা গীতা স্কুলের অনেক ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করবেন। আর যেহেতু আগামীকাল একাদশী, মায়েরা চেষ্টা করবেন পুরো দিনটাই ভগবানকে দেয়ার। আমরা একটা একাদশী